এখন তোমাদের এই ভিডিওতে আমি কনস্ট্রাকশন অফ ফ্রেমড অ্যান্ড প্যানেল ডোর এই সম্পর্কে একটুখানি ধারণা দেব। এটা দেখতে পাচ্ছ প্যানেল ডোর। এই প্যানেল ডোরের এটাকে বলা হচ্ছে প্যানেল, হচ্ছে প্যানেল। আর এর সঙ্গে যে দেখতে পাচ্ছ ভার্টিক্যাল কিছু মেম্বার এটা এবং এটা, এই যে এটা এবং এটা, আর এদিকে এই ভার্টিক্যাল যে উডেন প্ল্যাঙ্ক মেম্বারগুলো, এগুলোকে বলা হচ্ছে স্টাইল। আর হরাইজন্টাল কিছু মেম্বার আছে, দেখো এই যে এটাকে বলে হরাইজন্টাল মেম্বার। এরকম হরাইজন্টাল আছে, এটা হরাইজন্টাল, নিচে একটা আছে লাস্ট হরাইজন্টাল, এখানে উপরে হরাইজন্টাল, এগুলোকে বলা হচ্ছে রেল। এই রেল কতগুলো থাকবে নির্ভর করবে কতগুলো প্যানেল তার উপরে। এখানে দেখো প্যানেল হচ্ছে কটা আছে, এখানে একটা, দুটো, তিনটে, ছটা প্যানেল দুটো ফোল্ডে করা আছে। তো এখানে এই যেটাতে লক দেওয়া হয়েছে, এই লক যেটা দেওয়া আছে সেটাকে বলে লক রেল। একদম নিচেরটা বটম রেল, তার বটম রেল, তারপরে ফ্রিজ রেল, লক রেল, টপ রেল, ঠিক আছে। আর সাইডে ফ্রেম দেখতে পাচ্ছ, ফ্রেম, এই যে ফ্রেম এই ফ্রেম একটু প্রাচীনকালে ফ্রেম থাকতো চারটে, দুটো ভার্টিক্যাল ফ্রেম, এদিকে একটা ওদিকে একটা, এই যে দেখতে পাচ্ছ, এই একটা ফ্রেম আর এই একটা ফ্রেম, আর এদিকে একটা হরাইজন্টাল, নিচেও আর একটা থাকতো হরাইজন্টাল। কিন্তু এখন এই নিচের হরাইজন্টাল ফ্রেমটা আর দেওয়া হয় না, অর্থাৎ এই যে এই লেভেলে একটা ফ্রেম দেওয়া হতো। তো চারটে ফ্রেম আর দেওয়া হয় না। এখন এই লক রেল যেটা দেখতে পাচ্ছ, এর একটা নির্দিষ্ট হাইট আছে, এটা 60 সেন্টিমিটার মিনিমাম। তো এবার এই রেল এবং স্টাইল, এটা রেল, হরাইজন্টাল রেল, স্টাইল, এই রেল এবং স্টাইল এইগুলোকে কিভাবে জয়েন করা হয়, কিভাবে প্ল্যাঙ্কগুলোকে কেটে জয়েন করা হয়, এবং এইটাকে বলা হয় মাঝখানেরটাকে বলা হয় প্যানেল। এই যে প্যানেলটাকে কিভাবে রেল এবং স্টাইলের মধ্যে দেওয়া হয়, এই প্রসঙ্গে আমি একটু পরে আসি। এখন কথা হচ্ছে যে এই প্যানেল আবার বিভিন্ন ধরনের, মানে এটাকে দেখতে হচ্ছে এটা রেজ, এই যে রেজিং, এই যে রেজ করেছে, এই যে রেজ, হ্যাঁ এটা রেজ। তো এটা যেমন ফ্রন্ট ফেসে রেজ আছে, আবার ব্যাক ফেসেও অর্থাৎ ইনসাইডেও রেজ থাকতে পারে। তো আবার একদিকে রেজিং আর একদিকে ফ্ল্যাট থাকতে পারে। তো এই অনুযায়ী এই ডোরগুলোর নামকরণ করা যাবে। সেগুলো তো আমি পরে আবার ছবিতে আসছি, এসে সেগুলোকে আমি ভালো করে আর একটু ডিসকাস করছি। এটা প্র্যাকটিক্যাল তোমাদের দেখিয়ে দিয়ে এই ভিডিওরই পরের অংশে আসছি। যদি একদিকে থাকে রেজিং আর দুদিকে থাকে, অর্থাৎ বোথ সাইড রেজিং অ্যান্ড ওয়ান সাইড রেজিং, এবং এর থিকনেস মোটামুটি 38 মিলিমিটার বা 40 মিলিমিটার থিকনেস হয়। অর্থাৎ এই যে দেখছো এই ডোরের এই যে থিকনেস, এই থিকনেসটা 38 বা 40 মিলিমিটার। আর এইটা হচ্ছে রাবিট, এই যে দেখতে পাচ্ছ রাবিট, এই যে রাবিট, এই যে যখন ডোর আমি স্লাইড করছি, এই যে রাবিটের মধ্যে ঢুকছে, এটা বলা হচ্ছে রাবিট। এর পরের অংশে আসছে। এবার এসো তোমাদের ড্রয়িং থেকে একটু বোঝানোর চেষ্টা করি।
এখানে দেখছো একটা প্যানেল ডোরের এলিভেশন দেখানো হয়েছে, ফ্রন্ট এলিভেশন। এটা সেকশনাল এলিভেশন, সেকশনাল প্ল্যান। তো এখানে এইটা হচ্ছে ফ্রেম, এইটা স্টাইল, এইটাও স্টাইল, এটাকে বলে মিটিং স্টাইল, এই দুটোকে মিটিং স্টাইল। আর এটা আর একটা স্টাইল, এই স্টাইলটার নাম হচ্ছে তোমার সাইড স্টাইল। এটা সাইড স্টাইল আর এটা মিটিং স্টাইল। আর এইটাকে ফ্রেম বলেছি, 3টে ফ্রেম, একটা হরাইজন্টাল, 2টো ভার্টিক্যাল। এইটার মধ্যে রাবিটটা তোমার, এখানে রাবিট 1.5 থেকে 1.5 সেন্টিমিটার মতো ভেতরে ইনসার্ট করা থাকে। আর এটার নাম হচ্ছে টপ রেল, এটার নাম ফ্রিজ রেল, লক রেল মানে যেটা লক দিতে হয় এটা দেখিয়েছি, এটা বটম রেল। প্যানেল হচ্ছে 3টে প্যানেল, 3 প্যানেল। আর এটা ওয়ান সাইড রেজড, দেখো এই একদিকে রেজ করা হয়েছে, এই যে এই দিকটায় রেজ করা হয়েছে। এটা আমি ডিটেল আর একটা ড্রয়িংও দেবো, সেখানেও দেখতে পাবে। তো এখন এটা কিভাবে কনস্ট্রাকশন করা হয়, প্রথমে 3টে ফ্রেমকে জয়েন করতে হবে গ্রুপ করে। এখানে গ্রুপ, এটার ভেতরে এই ফ্রেমটা এই পর্যন্ত লম্বা একটা উড, এই উডের ভেতরে এটাকে কেটে ভেতরে গ্রুপিং করে ঢোকাতে হবে। আর এইখানে রাবিট কাটা হবে, এটা রাবিট কাটা হবে 2টো প্যানেল। আর এইখানেও দেখো রাবিট করা হয়েছে। তো এখানে ক্লিয়ারেন্স থাকবে, একটু ক্লিয়ারেন্স এখানে দেখতে পাচ্ছ 3 মিলিমিটার মতো তোমার থাকবে, ক্লিয়ার থাকবে। এই লক রেল মোটামুটি 60 সেন্টিমিটার মতো ম্যাক্সিমাম থাকতে পারে। এইবার কনস্ট্রাকশানের একটা পার্ট বললাম, এই ফ্রেম কীভাবে কনস্ট্রাক্ট করা হবে। এইবার রেল এবং স্টাইলগুলোকে প্রথমে সাইজ অনুযায়ী নিতে হবে, নিয়ে এখানে রাবিট করতে হবে, এই মিটিং স্টাইলের এখানে রাবিট করতে হবে, এর ভেতরে গ্রুপ করতে হবে। কীভাবে গ্রুপ করতে হবে সেগুলো ছবি আমি দিচ্ছি পরের অংশে। এটাকে এই পর্যন্ত এই প্যানেলটা অ্যাকচুয়ালি বাইরে যতটুকু দেখতে পাচ্ছ এখান থেকে এইটুকু, তারপরে ভেতরে ঢোকানো আছে কতটা, এটা 1.5 সেন্টিমিটার, এদিকেও 1.5 সেন্টিমিটার ভেতরে ঢোকানো আছে। রেলের ভেতরেও 1.5 সেন্টিমিটার ভেতরে ঢোকানো আছে, এদিকেও ঢোকানো আছে। কি করে বুঝবে? এইখানে ছবিতে দেখো, এই যে একটুখানি ভেতরে ঢোকানো আছে, এই যে 1.5 সেন্টিমিটার, এই দেখো 1.5 সেন্টিমিটার ঢোকানো আছে, এই যে এখান থেকে এইটুকু ঢোকানো আছে কেটে। তো এইভাবে কনস্ট্রাক্ট করা হয়। বাকিটা একটু পড়ে তোমাকে লিখতে হবে। এইটুকুতে দেখো এখানে নোটটা ভালো করে পড়ে নেবে, দরকার হয় নোটটা একটু খাতায় করে নেবে, নিয়ে সেইভাবে কনস্ট্রাকশন সম্পর্কে একটু লিখবে। এখানে দেখো খুব সুন্দর করে সেকশন নিয়ে দেখানো হয়েছে কিভাবে গ্রুপ করতে হবে, এবং প্রত্যেকটি প্যানেল বা রেলের মধ্যে প্যানেলকে কেটে কিভাবে রেলের মধ্যে বা স্টাইলের মধ্যে দেওয়া হবে, লক্ষ্য করো।